সমাজ যেখানে বয়স্ক এবং যুদ্ধজয়ী পুরুষদের কথায় রাষ্ট্র চলে, সেই সমাজে যদি একজন তরুণী, হ্যাঁ মাত্র 18-19 বছরের একজন নারী এসে সেই বাঘা বাঘা নেতাদের ভুল ধরিয়ে দেন, তাদের আইনের ব্যাখ্যা দেন, শুনতে কোনো হলিউড মুভির প্লট মনে হচ্ছে, তাই না? কিন্তু না, 1400 বছর আগে আরবের রুক্ষ মরুভূমিতে ঠিক এমনটাই ঘটেছিল। আজ আমরা জানব এমন এক সুপারউইম্যানের গল্প, যিনি তলোয়ার দিয়ে নয়, নিজের ক্ষুরোধার মেধা দিয়ে জয় করেছিলেন পুরো ইসলামী সাম্রাজ্য। তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু। সবচেয়ে বড় মানুষদের সবচেয়ে বড় পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহুয়ের জীবনেও এমন এক ঝড় এসেছিল যা পুরো মদিনাকে কাঁপিয়ে দিয়েছিল। বনু মুস্তালিক যুদ্ধ শেষে ফেরার পথ, মরুভূমির গহীন রাত, নিজের হারিয়ে যাওয়া হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে দলছুট হয়ে পড়লেন। পরের দিন যখন আরেকজন সাহাবীর উটে চড়ে তিনি মদিনায় ফিরলেন, তখন মুনাফিকরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল। শুরু হল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র হনন। পবিত্র এক নারীর নামে রটানো হল মিথ্যা অপবাদ। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে উঠল গুজবে। নবীজি চুপ, সাহাবীরা স্তব্ধ। দিনের পর দিন এক কিশোরী মেয়ে ঘরে বসে কাঁদছেন। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কিভাবে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন? টান টান এক উত্তেজনা, সবাই অপেক্ষায়, কি হবে এখন? আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহুয়ের পবিত্রতার সাক্ষ্য দিতে মদিনার কোনো মানুষের দরকার হল না। স্বয়ং 7 আসমানের উপর থেকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা নূরের সেই আয়াতগুলো চিরকালের জন্য মুনাফিকদের মুখে কুলু পেটে দিল। একবার ভাবুন সেই নারীর মর্যাদার কথা, যার চরিত্র রক্ষার জন্য স্বয়ং স্রষ্টা আসমান থেকে নিজের বাণী পাঠিয়েছেন। নবীজির ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহুয়ের বয়স তখন মাত্র 18। তিনি কিন্তু বিধবা হয়ে ঘরের কোণে নিজেকে গুটিয়ে নিলেন না, বরং তিনি একাই হয়ে উঠলেন মদিনার এক জীবন্ত বিশ্ববিদ্যালয়। আবু হুরায়রা, ইবনে আব্বাস বা ওমর রাদিয়াল্লাহুয়ের মতো বড় বড় সাহাবীরা, যারা বিশাল সাম্রাজ্য চালাতেন, তারাও কঠিন কোনো আইনি জটিলতায় পড়লে ছুটে আসতেন আয়েশা রাদিয়াল্লাহুয়ের দরজায়। পর্দার আড়াল থেকে তিনি ফতোয়া দিতেন। 2210টি হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন। শুধু ধর্মতত্ত্ব নয়, চিকিৎসা বিজ্ঞান, আরবের ইতিহাস, কবিতা, উত্তরাধিকার আইন, এমন কোনো বিষয় ছিল না যেখানে তার অগাধ পাণ্ডিত্য ছিল না। বড় বড় পণ্ডিতরা তার যুক্তির কাছে মাথা নত করতে বাধ্য হতেন। আয়েশা রাদিয়াল্লাহু প্রমাণ করে গেছেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু বাইরে কাজ করা নয়। মেধা, প্রজ্ঞা আর সাহস থাকলে একজন নারী পুরো একটি সভ্যতার শিক্ষক হয়ে উঠতে পারেন। তার জীবন কোনো রূপকথা নয়, বরং জ্ঞান আর সম্মানের এক জ্বলন্ত ইতিহাস।